আবারও নজর রাখছি হেমতাবাদের জনসভা থেকে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জনসভায় যোগ দেবেন আর কিছুক্ষণের মধ্যে যোগ দিতে চলেছেন। আর এই মুহূর্তে একেবারে সরাসরি আমরা আপডেট দেবো। আমাদের প্রতিনিধি ফোন একেবারে সরাসরি যুক্ত হয়েছে দেবজানী। এই মুহূর্তের পরিস্থিতি কি রয়েছে, কতক্ষণের মধ্যে তিনি আসছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণকণের সমর্থনে জনসভা করছেন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই হেমতাবাদের পুলিশ মাঠে উপস্থিত হবেন। যেটা জানা যাচ্ছে যে 1:30 থেকে 1:35-এর মধ্যে তৃণমূল সুপ্রিমোর এখানে আসার কথা এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই প্রচার করবে। তবে রায়গঞ্জে পা রেখেই আমরা দেখেছি গতকালই কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সঙ্গে নিয়ে, কৃষ্ণ কল্যাণীকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল পদযাত্রা করেছিলেন এবং সেই সময় রায়গঞ্জে প্রচুর মানুষ, সাধারণ মানুষ যে ছবি ধরা পড়েছিল যে তারা হঠাৎ করে আচমকাই সারপ্রাইজটা পেয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে ভীষণ আপ্লুত। এবং আমরা দেখেছি রাস্তার দুধারে প্রচুর মানুষ তারা তৃণমূল সুপ্রিমোর সঙ্গে তাদের প্রিয় মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেন, তারা কথা বলার চেষ্টা করেন। আমরা এটাও দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু কখনো বাচ্চাদের কোলে তুলে নিয়েছেন, কখনো মহিলাদের সঙ্গে কথা বলেছেন, কখনো পুরুষদের সঙ্গে কথা বলেছেন। অর্থাৎ গতকাল থেকেই তিনি কিন্তু রায়গঞ্জে প্রচার শুরু করে দিয়েছেন তার নিজস্ব স্টাইলে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বালুরঘাটে প্রথম জনসভা করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্রর সমর্থন এবং একটু পরেই কৃষ্ণ কল্যাণীর সমর্থনে তিনি জনসভা করবেন। দেখো, তুমি দেখতে পাচ্ছ মূল মঞ্চে তৃণমূল কংগ্রেসের যারা জেলা নেতৃত্ব তারা প্রত্যেকেই উপস্থিত হয়েছেন, মঞ্চ ভরে গিয়েছে। তবে আমি আমার ক্যামেরা পার্সন সূর্যশঙ্কর অধিকারীকে বলবো একটু মাঠের ছবিটা দেখানোর জন্য, যে এই তীব্র দাবদাহে কিভাবে মানুষ এই মাঠ ভরিয়ে দিয়েছে। সমস্ত গরম উপেক্ষা করে মহিলা, বাচ্চা, পুরুষ তারা কিন্তু সকলে এখানে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে কি বলেন, তার সমর্থনে তিনি যে প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে তিনি যে প্রচার করতে আসছেন, সেই প্রচারে এসে রায়গঞ্জের মানুষকে তিনি কি আশ্বাস দেন, তিনি কি বলেন, সেটা শোনার জন্য কিন্তু দেখো সমস্ত এই এত গরম, এই প্রখর রোদ উপেক্ষা করেই বসে আছেন এখানে মহিলারা। এবং তুমি দেখতেই পাচ্ছ যে অনেকেই কিন্তু হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছেন এবং পুরুষরাও রয়েছে, অনেকে কিন্তু বাচ্চা কোলে নিয়ে। এই মাঠ কিন্তু এই মুহূর্তে কানায় কানায় ভরে গিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই যে আজকে মাঠের যে উপস্থিতি, এই যে যখন মঞ্চ থেকে বলা হচ্ছে যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, তো তখন মা বোনেরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তারা হাত তুলছে বা তারা তাদের কথা জানাচ্ছে, তাদের সমর্থন জানাচ্ছে, তাতে তৃণমূল কংগ্রেস কিন্তু আজকে অনেক বেশি অক্সিজেন পেয়েছে এবং তাদের দাবি যে মানুষ যে তাদের সঙ্গে রয়েছে, এটা এই মাঠের যে ছবি সেটা দেখে খুব স্পষ্ট। দেখো, এবারে আমরা গোটা রাজ্যে যে নজর কাড়া কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই রায়গঞ্জ। তার কারণ হচ্ছে এবারে রায়গঞ্জের 3জন প্রার্থী, 3জনই কিন্তু খুব তরুণ প্রজন্মের এবং 3জনই আমরা দেখেছি যে যারা বিজেপির তরফ থেকে যাকে প্রার্থী করা হয়েছে কার্তিক পাল, তৃণমূলের কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী এবং যিনি বাম কংগ্রেসের প্রার্থী হয়েছেন ভিক্টর, তারা কিন্তু 3জনই অন্য দল থেকে এসেছে। যেমন কৃষ্ণ কল্যাণী তিনি আগে বিজেপিতে ছিলেন, বিজেপি বিধায়ক, তিনি সেখান থেকে ইস্তফা দিয়েই তিনি তৃণমূলে যোগ দেন, তৃণমূলের প্রার্থী হয়েছেন। এবং কার্তিক পাল তিনিও কিন্তু আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন, সেখান থেকে তিনি বিজেপিতে যোগ দেন, বিজেপির প্রার্থী করা হয়েছে। এবং যে ভিক্টর, সে আগে ফরওয়ার্ড ব্লক করতো, ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন, তারপরে সে কংগ্রেসে যোগ দেন এবং তাকে প্রার্থী করা হয়েছে। তবে যদিও এই বাকি দুই যে প্রতিপক্ষ রয়েছে বিজেপির কার্তিক পাল, এবার যাকে নতুন মুখ বিজেপির, কারণ এর আগের বার এই আসনটা বিজেপি জিতেছিল, সাংসদ হয়েছিলেন দেবশ্রী চৌধুরী, কিন্তু দেবশ্রী চৌধুরী একেবারে বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভাকে ঘিরে একেবারে উৎসবমুখী কিন্তু রয়েছেন, একেবারেই বলা যেতে পারে সাধারণ মানুষ। আর এই মুহূর্তে আমার সঙ্গে থাকো, আর এই